আপনাকে বেস্ট সেলিং কিছু বইয়ের ইনফরমেশন দেয়া হলো এবং এখান থেকে বলা হলো হ্যারি পটার বই ফার্স্ট কত সালে পাবলিশড হয়েছিল ওই সালটা খুঁজে বের করার জন্য। এটা আপনি সহজেই ভিলুকআপ ইউজ করে খুঁজে বের করে ফেলতে পারবেন। কিন্তু এখন আপনাকে বলা হলো 2000 সালে যে বইটি পাবলিশড হয়েছে ওই বইয়ের নাম খুঁজে বের করার জন্য। ডাটা কিন্তু সেম। এখন আপনি কি করবেন? দেখি ভিলুকআপ দিয়ে হয় কিনা। লুকআপ বের হচ্ছে 2000 ট্যাবল অ্যারে। এটা হচ্ছে আমাদের ট্যাবল অ্যারে। কলাম ইন্ডেক্স নাম্বার কি হবে? যেহেতু বুক নেম 1 নাম্বার কলামে আছে, তাহলে কলাম ইন্ডেক্স নাম্বার আমরা 1 দিলাম। রেঞ্জ লুকআপ ফলস, কারণ আমরা এক্সাক্ট ম্যাচ খুঁজতেছি। ব্র্যাকেট ক্লোজ করি, এন্টার দেই, হচ্ছে না তো। তাহলে সমস্যাটা কোথায়? আসলে সমস্যাটা ভিলুকআপের মধ্যেই। আপনি যখন ভিলুকআপ ইউজ করতে যাবেন তখন আপনাকে একটা কন্ডিশন অলওয়েজ মেনটেন করতে হবে। সেটা হলো আপনি যেই ভ্যালুটা লুকআপ করবেন, মানে লুকআপ ভ্যালু যেমন 2000, এই লুকআপ ভ্যালু অলওয়েজ বামে থাকতে হবে। মানে যেই ভ্যালুগুলো আপনি রিটার্ন চান ওই ভ্যালুগুলো ডানে থাকতে হবে, লুকআপ ভ্যালুটা তার বামে থাকতে হবে। যেমন এখানে আমরা ইয়ার দিয়ে মানে সাল দিয়ে ডেটা খুঁজতেছি, তো আমাদের সাল হচ্ছে এই কলামের মধ্যে। এই কলামের বামে যতগুলো কলাম আছে যেমন ল্যাঙ্গুয়েজ, রাইটার, বুক, এগুলো একটা ডাটাও আমরা রিটার্ন পাবো না। আমরা শুধুমাত্র জনরার ডাটা খুঁজে পাবো। আমরা একটু দেখি। লুকআপ ভ্যালু এটা, টেবল অ্যারে হবে তখন এটা, কলাম ইন্ডেক্স নাম্বার 2, রেঞ্জ লুকআপ হচ্ছে ফলস। এইবার যদি আমরা এন্টার দেই তাহলে আমরা জনরার ইনফরমেশন পাবো। তার মানে আপনার সিলেকশনের রেঞ্জে, এই যে এখানে কিন্তু সিলেকশন আমরা জাস্ট এই দুইটা অ্যারে সিলেক্ট করছি, এই দুইটা অ্যারের 1 নাম্বার কলাম অলওয়েজ আপনার লুকআপ ভ্যালু হইতে হবে। এটা হচ্ছে কন্ডিশন, এটা মাস্ট। এবং যেই ডাটাটা আপনি রিটার্ন চান, যেমন এখন জনরার ভ্যালু আসবে, এই জনরার ভ্যালু কিন্তু বা জনরার ইনফরমেশন কিন্তু ডাইনে আছে, বামে নাই। বামের কোনো ইনফরমেশন পাওয়া যাবে না। এবার আমরা এন্টার দিই, জনরার ইনফরমেশন চলে আসবে। এখন ডাটার অ্যারেঞ্জমেন্ট যদি এরকম হয় এবং এরকম ডাটা থেকে আমাদের ইনফরমেশন খুঁজে বের করতে হয়, তখন আমরা VLOOKUP ইউজ করতে পারবো না, তখন আমাদের অন্যান্য ফাংশন ইউজ করতে হবে। তো এখন আমরা ইউজ করব xlookup। তো xlookup ইউজ করে আমরা ডাটা খুঁজে বের করব। আমরা xlookup ফাংশন কল করি। লুকআপ ভ্যালু হচ্ছে 2000, লুকআপ অ্যারে আমরা 2000 কোথায় খুঁজবো? এখানে খুঁজবো। সো এখানে লুকআপ অ্যারে জাস্ট যেখানে খুঁজবো 2000 যেই অ্যারেতে বা যেই কলামে আছে শুধু ওই কলামে ডাটাগুলো সিলেক্ট হবে। রিটার্ন অ্যারেতে আমরা কি চাই? আমরা হচ্ছে বুক নেম চাই, এজন্য জাস্ট বুক নেমের যে অ্যারে বা কলাম ওই কলামটা সিলেক্ট করে দেব। এবার বাকি যেগুলো আছে ইফ নট ফাউন্ড, ম্যাচ মোড, সার্চ মোড, এগুলো ইউজ না করলেও হবে। জাস্ট এখানে ব্র্যাকেট ক্লোজ করে যদি আমরা এন্টার দেই তাহলে আমাদের বইয়ের নাম কিন্তু চলে আসলো। তো আমরা একটু দেখি যে 2000 সালে অ্যাঞ্জেল এন্ড ডেমন্স এই বইটি পাবলিশ করা হয়েছে। বাট xlookup-এর একটা প্রবলেম হলো আপনাদের অফিসের ভার্সন যদি আপডেটেড না হয় তাহলে xlookup ফাংশন অ্যাভেলেবল নাও থাকতে পারে। যদি আপনাদের এক্সেলের যে ভার্সন ওই ভার্সনে xlookup অ্যাভেলেবল না থাকে তাহলে আপনারা ইউজ করবেন ইন্ডেক্স ম্যাচ। তো আমরা এখন ইন্ডেক্স ম্যাচ দিয়ে দেখি। ইন্ডেক্স অ্যারেতে যে ডাটা আমরা চাই ওই ডাটাটা সিলেক্ট করে দেব। তো আমরা বুক নেম চাই, তো জাস্ট বুক নেমের অ্যারে সিলেক্ট করে দেব। রো নাম্বার হচ্ছে ম্যাচ, লুকআপ ভ্যালু হচ্ছে ইয়ার, লুকআপ অ্যারে যেখানে ইয়ার আছে জাস্ট ওই ডাটাগুলো সিলেক্ট করে দিব। ম্যাচ মোড হবে এক্সাক্ট। এবার কলাম নাম্বার কি হবে? জাস্ট যেহেতু আমরা ইন্ডেক্স অ্যারেতে একটা কলাম সিলেক্ট করেছি, এখানে চোখ বন্ধ করে কলাম নাম্বার 1 হবে। এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেই, তো বুক নেম চলে আসলো। আপনাদের যাদের মাইক্রোসফট এক্সেলে xlookup অ্যাভেলেবল আছে তারা xlookup ইউজ করবেন, যাদের xlookup অ্যাভেলেবল নাই তারা ইন্ডেক্স ম্যাচ ইউজ করবেন। এবং এই দুটি ফাংশন কিভাবে ইউজ করবেন তার ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন। তো এই দুটি ফাংশন যে শুধুমাত্র একটা কন্ডিশন ম্যাচ করে খুঁজতে পারে তা না, আপনার মাল্টিপল কন্ডিশন ম্যাচ করে খুঁজতে পারবেন। তো সেটা দেখার আগে আমরা একটা xlookup এর লিমিটেশনসটা দেখি। সাধারণত ডাটার অ্যারেঞ্জমেন্ট যদি হরিজন্টালি থাকে তখন xlookup ইউজ করা হয় ডাটা সার্চ করার জন্য। ফর এক্সাম্পল আমাদের এখানে যে ডাটাগুলো রয়েছে ডাটাগুলোর অ্যারেঞ্জমেন্ট হরিজন্টালি, সেম ডাটা, জাস্ট যে হেডারগুলো রয়েছে হেডারগুলো রোতে চলে আসছে এবং সবগুলো ইনফরমেশন রো ওয়াইজ রয়েছে। সো এই টাইপের যদি ডাটার অ্যারেঞ্জমেন্ট থাকে তখন আমরা xlookup ইউজ করি। তো এখানে বুক নেম আলকেমিস্ট আছে, এই আলকেমিস্টের ফার্স্ট পাবলিশ ডেট আমরা বের করব xlookup ইউজ করে। আমরা xlookup কল করি, লুকআপ ভ্যালু হচ্ছে আলকেমিস্ট, লুকআপ অ্যারে এখানে সবগুলাই সিলেক্ট হবে। এখানে রো ইন্ডেক্স নাম্বার হবে, যেহেতু ফার্স্ট পাবলিশড ডেট হচ্ছে 4 নম্বরে, আমরা পাশে রো নাম্বার দিয়ে দিয়েছি আমাদের সুবিধার জন্য, তার মানে 4 হবে। এবং এটা হবে ফলস, যেহেতু আমরা এক্সাক্ট ম্যাচ খুঁজতেছি। তো দ্য আলকেমিস্ট বইটি ফার্স্ট পাবলিশড হয় 1988-এ, আমরা এই ইনফরমেশনটি পেয়ে গেলাম। বাট এখন আগের মতোই
আমরা যদি 1988 সালে যে বইটি পাবলিশড হয়েছে ওই বইয়ের নাম জানতে চাই, এখন কিন্তু আর xlookup ইউজ করে আমরা পারবো না। তো এটা আমরা একটু চেক করে দেখি যে আসলেই xlookup দিয়ে আমরা পাবো নাকি পাবো না। তো ইয়ার হবে, ট্যাবল অ্যারে হবে সবটা। তো যেহেতু আমরা বুক নেম খুঁজতেছি তার মানে 1 নাম্বার রোতে আছে এবং রেঞ্জ লুকআপ হবে ফলস। আমরা ব্র্যাকেট ক্লোজ করি, আসতেছে না। সো ব্যাপার হলো xlookup এর ক্ষেত্রেও যেটা আমরা লুকআপ করতেছি ওই লুকআপ ইনফরমেশনটা অলওয়েজ উপরে থাকতে হবে এবং রিটার্ন ভ্যালু সবগুলো তার নিচে থাকতে হবে, আদারওয়াইজ পসিবল না। তো আগের মতোই এখানে যেহেতু আমরা লুকআপ করতেছি ডেট দিয়ে, তার মানে ডেট হচ্ছে এই রোতে, তার নিচের যে রো শুধুমাত্র এই রোর ডাটা আমরা রিটার্ন পাবো, তার উপরে যত ডাটা রয়েছে কোনো ডাটাই আমরা রিটার্ন পাবো না। এইবার ডাটার অ্যারেঞ্জমেন্ট এইরকম থাকলে আমরা xlookup বা ইন্ডেক্স ম্যাচ দিয়ে আমরা কিভাবে খুঁজে পেতে পারি এটা একটু দেখি। তো প্রথমে আমরা xlookup দেখি। লুকআপ ভ্যালু হলো 1988, লুকআপ অ্যারে হলো এটা, যেহেতু সে ডেটকে খুঁজবে। রিটার্ন অ্যারেতে আমরা বুক নেম চাচ্ছি, তো জাস্ট বুক নেমের যেই অ্যারেটা রয়েছে ওইটা আমরা সিলেক্ট করে দেব, বাকি আর কোনো কিছু দেওয়া লাগবে না, আমরা এন্টার প্রেস করি। সো 1988-এ দ্য আলকেমিস্ট, এটা আমাদের ইনফরমেশন চলে আসলো যেটা আমরা একটু আগে দেখলাম। এবার আমরা ইন্ডেক্স ম্যাচ ইউজ করি। ইন্ডেক্স অ্যারেতে আমরা যেই ইনফরমেশন চাই, তো আমরা যেহেতু বুক নেমের ইনফরমেশন চাই তো আমরা বুক নেমের অ্যারেটা সিলেক্ট করে দিলাম। এখানে রো নাম্বার হবে কিন্তু 1, এখানে রো নাম্বার 1 হবে বিকজ অ্যারেতে আমরা একটা রো সিলেক্ট করেছি, বাট কলাম নাম্বারে এখানে কিন্তু ম্যাচ হবে। লুকআপ ভ্যালু হচ্ছে এটা, লুকআপ অ্যারে সে এটা এই অ্যারেতে ম্যাচ করবে, ম্যাচ টাইপ হবে এক্সাক্ট। এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেই, তো সেম ভ্যালু চলে আসলো। যেখানে VLOOKUP xlookup ইউজ করা হয় সব জায়গাতে xlookup এবং ইন্ডেক্স ম্যাচ দুইটা ইউজ করেই ডাটা রিটার্ন করা যায়। এবার আমরা দেখব যে মাল্টিপল কন্ডিশন ম্যাচ করে কিভাবে xlookup দিয়ে এবং ইন্ডেক্স ম্যাচ দিয়ে ডাটা রিটার্ন করা যায়। প্রথমে আমরা xlookup দেখি। তো এখানে দুইটি কন্ডিশন, ফার্স্ট হচ্ছে 2000 সালে যে বইটি পাবলিশড হয়েছে এবং যে বইয়ের অরিজিনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, এই দুটি কন্ডিশন ম্যাচ করে কোন বই আছে ওই বইয়ের নামটা আমরা খুঁজে বের করব। তো আমরা xlookup কল করি। লুকআপ ভ্যালু হচ্ছে ফার্স্ট আমাদের কন্ডিশন হচ্ছে 2000 সাল হইতে হবে, যেহেতু আমাদের দুইটা কন্ডিশন এখানে আমরা এন্ড দিয়ে আবার লুকআপ ভ্যালু এটা দিয়ে দিব, যেহেতু আমাদের দুইটা কন্ডিশন, তার মানে সে ইয়ার খুঁজবে এবং ল্যাঙ্গুয়েজ খুঁজবে। এবার লুকআপ অ্যারেতে যেহেতু আমরা ফার্স্ট ইয়ার সিলেক্ট করেছি তো এই জন্য আমাদের ফার্স্ট হবে ইয়ারের অ্যারে, তো এখানে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। তো আমরা হচ্ছে ইয়ারের যে অ্যারেটা আছে ওই অ্যারেটা সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম এবং একটা অ্যান্ড দিব, অ্যান্ড দিয়ে আবার ব্র্যাকেট স্টার্ট করব। তো সেকেন্ড আমাদের কন্ডিশন কি, অরিজিনাল ল্যাঙ্গুয়েজ মানে ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ, তার মানে ল্যাঙ্গুয়েজ কোন কলামে আছে, যেই কলামে আছে ওই কলামের ডাটাটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেব। এবার রিটার্ন অ্যারেতে আমরা যেই ভ্যালু চাই, তো রিটার্ন অ্যারেতে আমরা বুক নেম চাই, জাস্ট বুক নেমের অ্যারে সিলেক্ট করে দেব। বাকি যে তিনটা ফাংশন আছে না এগুলো না দিলে হবে, আমরা ব্র্যাকেট ক্লোজ করে যদি এন্টার দিই তো আমাদের বুক নেম চলে আসবে এবং এটা সম্পূর্ণ ডাইনামিক। এখানে যদি আমরা 1937 দেই তাহলে 1937-এ যে বুক পাবলিশড হয়েছে ওই বইয়ের নামটা চলে আসবে। এটা হচ্ছে xlookup ইউজ করে আমরা মাল্টিপল কন্ডিশন ম্যাচ দেখলাম। এবার আমরা দেখব ইন্ডেক্স ম্যাচ ইউজ করে কিভাবে মাল্টিপল কন্ডিশন ম্যাচ করে খুঁজতে হয়। আমরা ইন্ডেক্স ফাংশন কল করি। এখানে অ্যারেতে আমরা কি চাই, অ্যারেতে আমরা বইয়ের নাম চাই, জাস্ট বুক নেমগুলো অ্যারেতে সিলেক্ট করে দিলাম। রো নাম্বার হবে ম্যাচ, তো ম্যাচে লুকআপ ভ্যালু, তো লুকআপ ভ্যালুতে সেম আগের মতোই, এটা হচ্ছে লুকআপ ভ্যালু অ্যান্ড এটা হচ্ছে লুকআপ ভ্যালু। এবং লুকআপ অ্যারেতে সিমিলারলি আগের মতোই আমরা ব্র্যাকেট দিয়ে প্রথমে যেহেতু আমরা সাল দিয়েছি তার মানে প্রথম এটা দিতে হবে, ব্র্যাকেট ক্লোজ করে অ্যান্ড দিতে হবে এবং এর পরের কন্ডিশন হচ্ছে ল্যাঙ্গুয়েজ, তার মানে ল্যাঙ্গুয়েজের যে অ্যারেগুলো আছে ওই অ্যারেটা সিলেক্ট করে দিতে হবে। তার আগে অবশ্যই ব্র্যাকেট ক্লোজ করতে হবে, ব্র্যাকেটটা কিন্তু ইম্পর্টেন্ট। এবার ম্যাচ টাইপ কি হবে, ম্যাচ টাইপ হবে এক্সাক্ট, 0 মানে এক্সাক্ট ম্যাচ। এখন ম্যাচের কাজ হয়ে গেছে। কলাম নাম্বার কি হবে, ইন্ডেক্সের অ্যারেতে, এই যে ইন্ডেক্সের অ্যারেতে আমরা যেহেতু শুধুমাত্র একটি কলাম সিলেক্ট করেছি এখানে কলাম নাম্বার 1 হবে। এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই, আমাদের ইনফরমেশন চলে আসছে। সো আপনি যে কোনো দুইটা ফাংশনের যে কোনো একটা ইউজ করতে পারেন, আপনার কাছে যেটা কনভিনিয়েন্ট মনে হয় সেটা আপনি ইউজ করতে পারেন। আর মাইক্রোসফট এক্সেল রিলেটেড যদি কোনো সাপোর্টের দরকার হয় কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।